আজকে আমি তোমাদেরকে শোনাবো এক চমৎকার গল্প। এই গল্পে আছে এক গরিব ছেলে, তার নাম মোহন। আছে বুড়ো কুমোর, আছে জাদুর হাড়ি, আর হাড়ির মধ্যে লুকানো এক রহস্যময় দৈত্য। কিন্তু বলো তো, যদি হঠাৎ একদিন তুমি এমন এক হাড়ি পাও যা তোমার 3টি ইচ্ছে পূরণ করবে, তাহলে তুমি কি চাইতে? কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে তুমি জানাতে পারো তোমার ইচ্ছেগুলোর কথা। তাহলে চলো আজকে শুরু করি আমাদের গল্প, মোহন ও জাদুর মাটির হাড়ি। অনেক দিন আগের কথা, একটা ছোট্ট গ্রামটি ছিল বড়ই শান্ত। সেই গ্রামে থাকতো এক গরিব ছেলে, তার নাম মোহন। মা বাবা নেই, ছোটবেলা থেকেই সে বুড়ো কুমোরের কাছে মানুষ হয়েছে। বুড়ো কুমোরের কোনো সন্তান ছিল না, তাই মোহনকেই সে নিজের ছেলের মতো ভালোবাসত। মোহনও খুব পরিশ্রমী ছিল। ভোরবেলা উঠেই সে নদী থেকে মাটি এনে দিত। তারপর বুড়ো কুমোর সেই মাটি দিয়ে হাঁড়ি, কলসি, থালা বাসন বানাতো। বুড়ো কুমোর বয়সের কারণে খুবই দুর্বল হয়ে পড়েছিল, তাই প্রায় কাজই সে করতে পারত না। এই সব কাজ মোহন করত। কিন্তু গ্রামের লোকেরা খুব কৃপণ ছিল, তারা হাঁড়ির দাম ঠিকমতো দিত না, তাই দুবেলা ঠিকমতো ভাত জুটত না বুড়ো কুমোর আর মোহনের। একদিন বিকেলে মোহন বসে বসে ভাবছিল, হায় ভগবান, যদি আমাদের কষ্টের দিন শেষ হতো। বুড়ো কাকুর বয়স হয়েছে, আর কতদিন কষ্ট করবে? আমি তো পড়াশোনা করিনি, কিছুই জানি না, তাহলে কিভাবে বুড়ো কাকুকে ভালো রাখবো? সেদিন সন্ধ্যায় বুড়ো কুমোর মোহনকে ডেকে বলল, বাবা মোহন, কালকে ভোরে নদীর ওপার থেকে ভালো কিছু মাটি নিয়ে আসিস। কাল হাটবার হাড়ি তৈরি করতে হবে। মোহন মাথা নেড়ে রাজি হলো। রাতভর ঝিঝি পোকার ডাক শোনার পর ভোরবেলা সে ঘুম থেকে উঠল। নদীর ধারে তখনও কুয়াশা, স্নিগ্ধ হাওয়া বইছে। মোহন হাড়ি বহনের দড়ি আর মাটির কোদাল নিয়ে রওনা দিল নদীর ওপারে। সে জানত ওদিকের মাটি খুব মসৃণ আর ভালো মানের, তাই হাড়ি মজবুত হয়। কিন্তু সেই দিন ওইদিকে হঠাৎই সে এক অদ্ভুত জায়গা দেখতে পেল। ঘন ঝোপের মধ্য ছোট্ট একটা পাহাড়ের মতো উঁচু ঢিবি। ঢিবিটার পাশ দিয়ে হাঁটার সময় মোহন কানে স্পষ্ট শুনল, কে আছিস রে, কে আছিস? মোহন চমকে গেল। সে ভাবল হয়তো বনের পাখি ডাকছে, কিন্তু কিছুক্ষণ পর সেই গলা আবার শুনতে পেল, মুক্তি দে রে, আমায় মুক্তি দে। মোহনের গা ছমছম করে উঠল। সে ভালো করে তাকিয়ে দেখল, ঢিবিটার মাঝখান থেকে যেন আলো বেরোচ্ছে। সেই আলো কুয়াশায় মিশে এক অদ্ভুত দৃশ্য তৈরি করছিল। মোহন সাহস করে ঢিবিটার কাছে গিয়ে দেখতে লাগলো। তারপর হঠাৎ একটা ছোট্ট মাটির হাড়ির মুখ দেখা গেল। হাড়িটার গায়ে লাল রঙের অক্ষরে লেখা, যা সে আগে কখনো দেখেনি। মোহনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এ আবার কি হাড়ি? এ তো বুড়ো কুমোরের হাড়ির মতো নয়। মোহন কিছুক্ষণ হাড়িটার চারপাশে ঘুরল। সে খুব কৌতূহলী হয়ে গেল। হাড়িটার গায়ে লাল অক্ষরে কিছু লেখা, কিন্তু পড়তে পারছিল না, কারণ সে তো পড়াশোনা জানে না। সে আস্তে আস্তে হাড়িটা তুলতে গেল। হাড়িটা তুলতেই হঠাৎ করে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। কুয়াশা ঘন হয়ে এসে মোহনের চারপাশ ঢেকে দিল। সে ভয়ে জড়সড় হয়ে হাড়িটা বুকে জড়িয়ে ধরল। ঠিক তখনই হাড়িটার ভেতর থেকে এক গম্ভীর আওয়াজ ভেসে এলো, কে কে আমাকে মুক্তি দিল? বলো, বলো তুমি কি চাও? মোহন কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু চাই না, আমি তো শুধু মাটি খুঁজছিলাম। আপনি আপনি কে? হাড়ির ভেতর থেকে আবার আওয়াজ এলো, আমি এই মাটির হাড়ির অভিশপ্ত দৈত্য। বহু বছর আগে এক জাদুকর আমাকে এই হাড়ির মধ্যে বন্দি করে রেখেছিল। তুমি যদি আমাকে মুক্তি দাও, তবে আমি তোমার 3টে ইচ্ছে পূরণ করব। মোহনের চোখ বড় হয়ে গেল। সে ভাবল, 3টে ইচ্ছে?
যদি সত্যি হয় তবে বুড়ো কাকুর আর কষ্ট থাকবে না, আমাদের কাছে অনেক খাবার থাকবে, বাড়ি থাকবে, আর দরিদ্র থাকতে হবে না। কিন্তু আবার তার মনে ভয় ঢুকে গেল। সে ভেবে দেখল, যদি দত্ত খারাপ হয় তখন তো বড় বিপদ হবে। তাই সে সাবধানে বলল, আপনি কিভাবে মুক্তি পাবেন? দত্ত উত্তর দিল, হাড়িটার মুখ খোলো, তারপর 3 বার বলো, হাড়ির দত্ত মুক্তি পাও, হাড়ির দত্ত মুক্তি পাও, তাহলে আমি বাইরে আসতে পারবো। মোহন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হাড়ির ভিতরে ফিস ফিস শব্দ শুনতে পেল, যেন কেউ কাঁদছে। তার মায়া হলো। সে ভাবল, যদি এই দত্ত ভালো হয় তবে সারা জীবন আমাদের সাহায্য করবে। অবশেষে সে সাহস করে হাড়িটার মুখ খুলল। ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগলো তার মুখে। তারপর সে 3 বার বলল, হাড়ির দত্ত মুক্তি পাও, হাড়ির দত্ত মুক্তি পাও, হাড়ির দত্ত মুক্তি পাও। সঙ্গে সঙ্গে হাড়িটার ভেতর থেকে এক আলো বেরোতে লাগলো। সেই আলোতে মোহনের চোখ চমকে গেল। কুয়াশার মধ্য থেকে ধীরে ধীরে ভেসে এলো এক বড় দত্ত। কিন্তু আশ্চর্যের বিষয়, দত্তটি দেখতে মোটেও ভয়ঙ্কর নয়, বরং তার মুখে ছিল মৃদু হাসি, চোখে ছিল কৃতজ্ঞতার ঝিলিক। দত্ত বলল, তুমি খুব সাহসী ছেলে, বলো বলো কি চাই তোমার প্রথম ইচ্ছে? মোহন প্রথমেই ভেবে পেল না। তারপর মনে পড়ল বুড়ো কাকুর কথা। সে চোখে জল নিয়ে বলল, আমার প্রথম ইচ্ছে, বুড়ো কাকু যেন আর কোনো দিন অসুস্থ না হয়, তিনি যেন সুস্থ আর সুখী থাকেন। দত্ত মুচকি হেসে বলল, তথাস্তু। হঠাৎ মোহনের মনে পড়ল, বুড়ো কুমোর তো খুব অসুস্থ। সে দৌড়ে বাড়ির দিকে ছুটে গেল। দূর থেকে দেখতে পেল বুড়ো কুমোর ঘর থেকে বেরিয়ে হাঁটছে, যেন কোনোদিন তার অসুখী ছিল না। বুড়ো কুমোর হাসি মুখে বলল, মোহন, আজ তুই মাটি আনতে গেলি আর আমি হঠাৎ একদম ভালো হয়ে গেলাম রে। মোহনের মনে আনন্দে ভরে গেল। সে মাথা তুলে আকাশের দিকে তাকালো আর মনে মনে বলল, ধন্যবাদ হাড়ির দত্ত। মোহনের বাকি 2টা ইচ্ছা কি হবে, আর হাড়ির দত্ত কি সত্যিই ভালো, তা জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে তার 2য় পর্ব। তাহলে কি করতে হবে? এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল বাটনটাও বাজিয়ে দাও। তাহলে যত পর্ব আপলোড হবে তুমি সবার আগে দেখতে পাবে। ঠাকুমা বলছে, পরের পর্বে দেখা হবে। গল্প শোনার জন্য ধন্যবাদ। বাচ্চারা, ভালো থেকো তোমরা সবাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্যও একটু ভালোবাসা রেখো। তাই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না।